সরকার কর্ণপাত করেনি, এই কারণে সরকার ভেবেছে যে কোনো না কোনোভাবে তারা টিকবেই। তো আপনি যখন অহংকার করবেন, ধর্মীয়ভাবে বলেন, সামাজিকভাবে বলেন, অহংকার কিন্তু পতনের মূল। তার অহংকারই তার এই পতনের জায়গা। তো তিনি ভেবেছিলেন যে আমাকে কে ঠেকায়, আমি অমুকের মেয়ে, আমি অমুক, হ্যাঁ। কিন্তু তিনি একবারের জন্য ভাবতে পারেননি যে শিক্ষার্থীদের আন্দোলন 52-তে কীভাবে সারা বিশ্বে আলোচনা তৈরি করেছিল। 69-এর গণ অভ্যুত্থানের ইতিহাস তিনি ভুলে গেছেন। তিনি 69-এর গণ অভ্যুত্থানের কথা যদি মনে রাখতেন, যে শিক্ষার্থীদের শুধুমাত্র একজন আসাদ, একজন মতিউর এত বড় একটা সাম্রাজ্যের বিরুদ্ধে তাদের পতনের ঘণ্টা বাজিয়ে দিয়েছিল, তিনি সেই ইতিহাস পড়েননি। যে কারণে শিক্ষার্থীদের আন্দোলনকে তিনি মানতে চাননি, তিনি বিভিন্নভাবে এটিকে ডাইভার্ট কনভার্ট করার চেষ্টা করেছেন। আমরা বরাবরই বলতে চাই, অহংকার পতনের মূল, এবং সবসময় অন্যায় অপরাধ কখনোই কাউকে টিকিয়ে রাখতে পারে না। তার সর্বশেষ প্রমাণ হচ্ছে শেখ হাসিনা। কোটা আন্দোলন যৌক্তিক। আবার যখন প্রায় সেই সময় প্রায় আমাদের তথ্য অনুযায়ী প্রায় 350 জীবনহানি হয়েছে, যারা শহীদ হয়েছেন দেশের জন্য, দেশের শিক্ষা ব্যবস্থার উত্তরণের জন্য যারা জীবন দিয়েছেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা শিক্ষা বা দেশ, সমাজ, ধর্মের জন্য জীবন দেন, তারা শাহাদাত বরণ করেন। এই যে যারা জীবন দিয়েছেন, তাদের জীবন দানের পরিপ্রেক্ষিতে ওই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে আন্দোলনটি হয়েছে সেটিও যৌক্তিক ছিল, এবং এরপরে যখন পতন আন্দোলন করেছে সেটিও যৌক্তিক। তবে আমি যেটি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, শেখ হাসিনা তখনও যদি, অর্থাৎ 5 আগস্ট যখন তার পালানোর প্রক্রিয়া চলছে, তখনও যদি তিনি ক্ষমা চাইতেন যে আমার ভুল হয়ে গেছে, আমি এই যে এত বড় একটা ঘটনা ঘটেছে এটার জন্য আমি অ্যাপোলজি করছি। জি, সুযোগ ছিল, সকালেও সুযোগ ছিল, কিন্তু তিনি তো ওই যে বলেন না যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, তিনি হচ্ছেন কুকুরের লেজের মতো তার স্বভাব, তার চিন্তা চেতনা। যে কারণে দুঃখ প্রকাশের এই জায়গাটাতে তিনি কখনো, দেখবেন আপনি কাঁদছেন কিন্তু দুঃখ প্রকাশ করছেন না, তার চোখ দিয়ে পানি বেরোচ্ছে কিন্তু তিনি দুঃখ প্রকাশ, ক্ষমা চাইছেন না। তিনি ঘুরে আবার বলছেন কি ওরা এটা না করলেও পারতো। তার মানে কি প্রমাণ করছে? তিনি কুকুরের লেজের মতো, কোনোভাবেই তিনি সোজা হওয়ার পক্ষে। যদি ওই 5 আগস্ট সকালেও যখন শিক্ষার্থীরা ঢাকামুখী, কিন্তু ঢাকায় প্রবেশ করতে পারেনি, যেমন আমাদের কাছে যে তথ্য আছে 9:30 পর্যন্ত কিন্তু টঙ্গী, যাত্রাবাড়ি এই এলাকা দিয়ে স্টুডেন্টগুলো জমায়েত হচ্ছিল, ঢাকার ভিতরেও ঢুকেনি। তখনও যদি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন যে আমি দুঃখিত, আমার ভুল হয়েছে, তোমরা আমাকে যে শাস্তি দিতে চাও আমি সেই শাস্তির মাথা পেতে নেব, কি বলো, কি করতে হবে, তাহলে হয়তো শিক্ষার্থীদের এই যে আজকের যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার মুখোমুখি তাকে হতে হতো না।